মানসিক শান্তি কেউ কাউকে দেখে যদি খুঁজে পায়, তখন তার জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। একজন মেয়ে তার স্বামীকে দেখে যখন মানসিক শান্তি খুঁজে পায়, তখন ওই মেয়ের জীবনে এটাই শেষ ইচ্ছা, এটাই প্রথম ইচ্ছা। আমার স্বামীকে দেখে যদি আমি মানসিক শান্তি খুঁজে পাই, তাহলে আমার জীবনে আর কোনো কিছু না হলেও চলে। নারী, ছোট্ট একটা শব্দ, কিন্তু এর শাখা পোশাকা বিস্তার। এই নারী কখনো মা, কখনো মেয়ে, কখনো বোন, কখনো স্ত্রী, নানান ভূমিকা পালন করে থাকে। কিন্তু একটা বিষয় কখনো কি উপলব্ধি করে দেখেছেন? যাদের হাতের ছোঁয়ায় একটা অপরিপাটি ঘর পরিপাটি হয়, যাদের অসীম ধৈর্যে একটা সংসারে শান্তি নেমে আসে, আজ তারাই সংসারের সবথেকে সস্তার মজুর। দিন শেষে তাদের মজুরি থাকে কথার আঘাত। এটাই সত্যি, এটাই বাস্তব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো এই তো ছাদে আজকে আবারও হলুদ মরিচ শুকাইতে দিয়েছিলাম। ওগুলো এই কয়দিন বৃষ্টি হয়েছে দেখে শুকাইতে পারিনি। তো আজকে কিন্তু আল্লাহর রহমতে শুকিয়ে গেছে। আজকে মরিচগুলো ভাঙানো হবে। তারপর কাপড়-চোপড়ও তুলতে এসেছিলাম। আজকে সারাদিন কিন্তু অনেক কাজ করেছি। তো ওগুলো কাজ কিন্তু শেয়ার করিনি। আসলে সংসারে যখন কাজ বেশি হয়ে যায়, সব কাজ কিন্তু শেয়ার করা যায় না। তো বিকেলে আমি যখন সব কাপড়-চোপড়গুলো তুলতে এসেছি, তো এখানে কিন্তু এই যে আ চিচিঙ্গা গাছে চিচিঙ্গা ধরেছে, ঢেঁড়স গাছে ঢেঁড়স ধরেছে। এগুলোই আরকি ঘুরে, ঘুরে দেখছিলাম আসলে গাছগুলো কেমন হয়েছে। তারপর হচ্ছে এখানে পেয়ারা গাছে পেয়ারা ধরেছে। এটা কিন্তু আ চারা গাছ। তারপরে দেখুন এই যে গাছটা দেখুন কতটুক বড়। মাশাআল্লাহ দিলে পেয়ারা ধরেছে অনেক। এইখান দিয়ে ধরেছে, এইখান দিয়ে ধরেছে, আরো এই পাশ দিয়ে ধরেছে। ছোট্ট চারা গাছে কিন্তু পেয়ারা ধরেছে। তারপরে এই যে কচু শাক গাছ, এই কচু শাক গাছে কিন্তু লতি ধরেছে। দেখুন এই যে একটা গাছে একটা লতি। তো এগুলো গাছ কিন্তু আ খুবই ভালো লাগে যখন বিকালবেলা উঠি ছাদে গাছগুলো দেখতে। গাছগুলো দেখে কেন জানি মনটা অনেক ফুরফুরো হয়ে যায়। এখানে পুঁইশাকের যে গোড়াগুলো ওগুলোও লাগানো হয়েছে। আর এই গোড়া থেকেই কিন্তু এই যে এইরকম আরকি, এই যে দেখতে পাচ্ছেন এইরকম বিস্তার হবে। দেখেছেন? ২-৩ টা গাছ থেকে কিন্তু আল্লাহর রহমতে অনেকগুলো আরকি কুশি ছেড়েছে। তো এরকম কিন্তু ছাদে গাছ লাগিয়ে আসলে আল্লাহর রহমতে ভালোই খাওয়া যায়। আর এই গাছটা কি এটা কিন্তু আমি চিনি না। এটা কি গাছ? ঘাসফুল গাছ নাকি? আমি আসলে ওইভাবে গাছ-গুছ চিনি না। তারপর এখানে গাছের পরিচর্যার জন্য এগুলো হচ্ছে গোবর। গোবরগুলো রৌদ্রে শুকানো হচ্ছে। আর এখানে আমি ছোলাগুলো রৌদ্রে দিয়েছিলাম। ছোলাগুলো কিন্তু অনেকদিন হয়ে গেছে। আমি ঘরে রেখেছিলাম আমার একদম মনে ছিল না। তো ছোলাগুলো নষ্ট হয়ে গেছে। তো আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার পেজটি কিন্তু ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।